কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে আমরা দেখতে পেলাম রাজ্য বিধানসভায় 60 জন বিধায়ক বেরিয়ে গিয়েছে, অন্যদিকে লোকসভাতেও একই রকম ভাবে অপারেশন লোটাস হতে দেখা গেল এবং তার সঙ্গে সঙ্গেই নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে তৃণমূল কংগ্রেস যে সমস্ত বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাইপাসের ধারে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল সেটি তাদের হাতছাড়া হয়েছে। বাড়িওয়ালা সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে সরে যেতে বলেছে এবং তার জন্য ইতিমধ্যেই আরো খানিকটা সময় যে থানায় গিয়ে দরবার করে এসেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এবার নয়াদিল্লিতে তৃণমূল কংগ্রেসের যেটি পার্টি অফিস হিসেবে কাজ চলতো যে বাড়ি থেকে, সেই বাড়িটিও হাতছাড়া হলো, কারণ সেই বাংলোটি ছিল 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে সংসদ ভবনের একেবারে কাছে। এই বাংলোটিতেই থাকার জায়গা হয়েছিল সাংসদ পার্থ ভৌমিকের। পার্থ ভৌমিক তিনিও এই মুহূর্তে সেই অপারেশন লোটাসের সঙ্গী হয়ে তিনিও এই মুহূর্তে এনডিএর শরিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে অংশটি বেরিয়ে যাচ্ছে সেই অংশের সঙ্গে রয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে রয়েছেন। পার্থ ভৌমিক ঘরোয়া আড্ডায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যখন তিনি নয়াদিল্লিতে থাকতেন সেই সময় তিনি থাকতেন বঙ্গভবনে, আর তার এই 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডের যে বাড়িটি সেই বাংলোটিকে কার্যত তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিস হিসেবেই ব্যবহার করত এবং তিনি এই বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেওয়ার পর আর সেটি হচ্ছে না। খুব স্পষ্ট ভাষায় একথাই জানিয়ে দেওয়া হয়েছে পার্থ ভৌমিকের পক্ষ থেকে। ফলে এবার তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী তারা নয়াদিল্লিতে এরপরে পার্টি অফিস হিসেবে কোন বাংলো বা কোন ভবন ব্যবহার করবেন সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠলো, এবং তার পাশাপাশি এটাও বিষয় যে সেখানে যদি এই মুহূর্তে হঠাৎ করে পার্থ ভৌমিকের বাসভবনটিকে বাংলো হিসেবে যে মানে এতদিন ধরে যে দলের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল হঠাৎ করে সরে যেতে হলে সেখানেও কিন্তু একটা বড় ধাক্কা। ফলে কলকাতা হোক বা নয়াদিল্লি, দুটি জায়গাতেই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পার্টি অফিসের দিক থেকে বাড়ি ছাড়া বললে খুব একটা অত্যুক্তি হবে না। দেখা যায় এক্ষেত্রেও বা কিভাবে পার্থ ভৌমিকের কাছে সময় চান দলনেত্রী বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যাওয়া কোনো নেতা, নাকি অন্য কোনো বাংলোর দ্রুত জোগাড় করতে পারে। কারণ খুব সামনে খুব শিগগিরই শুরু হতে চলেছে বাদল অধিবেশন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কয়েকজন সাংসদ এখনো রয়েছেন তারা দিল্লিতে গিয়ে কোন ভবনে বসে নিজেদের দলের বিষয়ে পরবর্তী রণনীতি নিয়ে আলোচনা করবেন, তার জন্য যে পার্টি অফিস, সেই পার্টি অফিসটা এই মুহূর্তে আগামী বাদল অধিবেশনের আগে কোন বাড়িটিকে কেন্দ্র করে হবে সেটির দিকে এখন অবশ্যই নজর থাকবে এবং সেই নজরে যে আপডেট উঠে আসবে অবশ্যই তা দেখতে পাবেন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।